নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি জেলার সারাদিন। মঙ্গলবার নবান্ন অভিযানে গিয়ে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে, আর তাদের ছাড়াতেই এবার লালবাজারে রওনা দিয়েছে বিজেপির অভিযান লালবাজারে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু ধুমধুমার পরিস্থিতি। বিজেপির নেতা কর্মীরা তারা সেখানে পৌঁছেছেন। তাদের দাবি, আজকে যাদের আটক করা হয়েছে এই নবান্ন অভিযানে গিয়ে তাদেরকে ছেড়ে দিতে হবে। এই দাবিকে সামনে নিয়েই কিন্তু লালবাজারে বিজেপি, লালবাজারের সামনেও তুমুল উত্তেজনা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আটক ছাত্রদের মুক্ত করতে লালবাজার অভিযান বিজেপির। ব্যারিকেড ভাঙার চেষ্টা, কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপির লালবাজার অভিযানে ধুমধুমার পরিস্থিতি। নবান্ন অভিযানে গিয়ে যাদের আটক করা হয়েছে তাদের অবিলম্বে ছাড়তে হবে, এই দাবি নিয়েই কিন্তু বিজেপির লালবাজার অভিযান। সেই অভিযানেও ধুমধুমার পরিস্থিতি। পুলিশের ব্যারিকেড ভাঙে বিজেপির নেতা নেতৃত্বরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লালবাজারের ছবি। টিয়ার গ্যাসে বুক ব্যথা করছে। চোখে জল দাও। লালবাজারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ব্যারিকেড ভাঙার চেষ্টা, কাঁদানে গ্যাস পুলিশের। ইতিমধ্যেই বিজেপির লালবাজার অভিযান, সেই অভিযানেও কিন্তু ধুমধুমার পরিস্থিতি। মঙ্গলবার নবান্ন অভিযানে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে বহুজন, আর তাদেরকেই কিন্তু ছাড়তে হবে। সেই ছাড়ার দাবি নিয়েই লালবাজার অভিযান বিজেপির। সেখানে কিন্তু ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে লালবাজারের সামনে। ব্যারিকেড ভাঙার চেষ্টা, কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। বিজেপির লালবাজার অভিযানে ধুমধুমার পরিস্থিতি, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। লালবাজারের সামনেও তুমুল উত্তেজনা। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি লালবাজার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী। শাশ্বতী, এই মুহূর্তে তুমি লালবাজারের সামনে দাঁড়িয়ে রয়েছো। আমরা জানি আজ নবান্ন অভিযান ছিল, আর সেই নবান্ন অভিযানে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ, আর সেই দাবিকেই সামনে রেখে বিজেপির লালবাজার অভিযান, সেখানেও ধুমধুমার পরিস্থিতি। এই মুহূর্তে চিত্র কি দেখতে পাচ্ছ? লাগাতার অবস্থান বিক্ষোভ এবং তারপর ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে বলেই কিন্তু এখানে পুলিশের বাহিনী ইতিমধ্যেই চারিদিকে ছত্রভঙ্গ করেছে এবং টিয়ার গ্যাস ছোড়া হয়েছে, যার ফলে আন্দোলনকারীরা কিছুটা হলেও ছত্রভঙ্গ হয়ে গেছেন এবং বিভিন্ন প্রান্তে তারা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন সেখানে কলকাতা পুলিশ তাদেরকে সরানোর চেষ্টা করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটে পুলিশ মার্চ করছে এবং লাঠি হাতে আন্দোলনকারীদের উপর তারা কিন্তু লাঠি চার্জও করছে, সেই ছবিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সব থেকে বড় বিষয়, বেশ কিছুক্ষণ ধরে বিজেপির এই অবস্থান বিক্ষোভ চলছিল এবং সেই অবস্থান বিক্ষোভের পর তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এবং ব্যারিকেড উল্টে দিলে পরে কিন্তু পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই যথেষ্ট মাত্রায় পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়। পুলিশ লাঠিচার্জ করতে দেখা যায় তাদেরকে এবং সব থেকে বড় বিষয়, এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপর দিয়ে তারা পুরো বাহিনী যারা বিভিন্ন প্রান্তে যাচ্ছেন এবং কোথাও কোনো আন্দোলনকারী আছেন কিনা তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে, সেই ছবি তুমি দেখতে পাবে। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে লালবাজারের সামনে থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিটের দিকে। শাশ্বতী, বিজেপির কর্মীরা তারা অবস্থান বিক্ষোভ করছে, তাদের কি দাবি, তারা কি বলছে? যারা অবস্থান বিক্ষোভ করছিল তাদের একটাই দাবি ছিল যে আজকে যারা আন্দোলনকারী, ছাত্র সমাজের যারা আন্দোলনকারী ছিলেন তাদের উপর নির্মম অত্যাচার চালানো হয়েছে। সেই অবস্থানরত অবস্থায় তারা দাবি রাখছেন যে তাদেরকে ছেড়ে দিতে হবে এবং বেশ কিছু জনকে ইতিমধ্যেই তারা ছাড়াতে পেরেছেন বলেও দাবি করেছেন। এখনো পর্যন্ত বহু কর্মী সমর্থক তারা আটক রয়েছেন, তাদেরকে ছাড়ানোর দাবিতেই তারা লালবাজার অভিযান করেন। হঠাৎ করে লকেট চট্টোপাধ্যায়, তাপস রায়, অর্জুন সিং এর মতন নেতৃবৃন্দদের উপস্থিতি চোখে পড়ে এবং তাদের সামনে রেখেই কিন্তু এই আন্দোলন করে বিজেপির যারা কর্মী সমর্থক। সেই ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে। পুলিশ বাহিনী তারা ছত্রভঙ্গ করছেন চারিদিক রাস্তার, কারণ আন্দোলনকারীরা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। যেই মুহূর্তে ব্যারিকেড ভাঙার পর টিয়ার গ্যাস ছোড়া হয় সেই মুহূর্তে কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায় সম্পূর্ণ এলাকা, অর্থাৎ লালবাজারের পার্শ্ববর্তী প্রায় 1 কিলোমিটার এলাকা কিন্তু সম্পূর্ণভাবে। এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। আমি এই মুহূর্তে রয়েছি বিবি গাঙ্গুলি স্ট্রিটে এবং লালবাজারের সামনে থেকে আন্দোলনকারীরা তারা ছড়িয়ে ছিটিয়ে গেছেন এবং তাদেরকে সরানোর কাজ করছে এই মুহূর্তে কলকাতা পুলিশ। শাশ্বতী, পরিস্থিতি কি তাহলে কিছুটা স্বাভাবিক? একেবারে কিছুটা হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে এবং
একটা ছবি দেখাবো তোমাকে এই মুহূর্তে। বিজেপি কর্মী সমর্থক তার একজন গুরুতর আহত হয়েছেন, তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। বহু বিজেপি নেতৃত্ব তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা যে সমস্ত কর্মী সমর্থকরা গুরুতর আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। লকেট চট্টোপাধ্যায় তিনি রয়েছেন এখানে, আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। কি বলবেন? থামবে না পুলিশ, মমতার দলদাস পুলিশ আজকে মানুষের গণ আন্দোলনকে থামানোর জন্য যেভাবে আমাদের উপর টিয়ার গ্যাস ছোড়াতে, আমার অসুস্থ পেশেন্ট আছে, হাসপাতালে নিয়ে যাচ্ছি। একজন বিজেপি কর্মী তিনি অসুস্থ হয়েছেন এবং পুলিশ লাঠিচার্জ করেছেন তার উপর, তেমনটাই দাবি করছে বিজেপি কর্মীরা। এবং সেই ছবি দেখতে পাওয়া গেছে এখানে, যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ করেন। এবং যেহেতু লালবাজারের সামনের অংশে এই জমায়েত বা অবস্থা সম্ভব নয়, আইনত সেটি বেআইনি, এবং সেই কারণেই কিন্তু এই ব্যবস্থা। এবং সব থেকে বড় বিষয়, বিজেপির তরফ থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয় সম্পূর্ণ ব্যারিকেড, এবং সেই ব্যারিকেড ভেঙে ফেলার পরে কিন্তু পুলিশ টিয়ার গ্যাস চার্জ করে। অনন্যা, শাশ্বতী, এই যে লালবাজার অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি, বিজেপির কর্মীরা তারা আহত হয়েছে, পুলিশের তরফে কি কাউকে আটক করা হয়েছে? দেখো, এই মুহূর্তে সেই তথ্য আমার কাছে নেই, তবে বেশ কিছু জনকে কিন্তু আটক করা হয়েছে যারা ভেঙে সম্পূর্ণ ব্যারিকেড ভেঙে একেবারে ভেতরে যাওয়ার চেষ্টা করেছিলেন। এবং তুমি এখনো দেখতে পাবে সেই ছবি, যে পুলিশ লাঠি নিয়ে ঘুরছে এবং কমান্ড বাহিনী তারাও কিন্তু রয়েছেন, সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। কারণ আলাবাজারের সামনের অংশ, সেখানে সাধারণ মানুষ যাতায়াত করছেন, সেই পরিস্থিতিতে এই ধরনের উত্তপ্ত পরিস্থিতি হওয়ায় পরিস্থিতি হাতের বাইরে যাতে। আমরা কথা বলবো বিজেপি কর্মী সমর্থক, তিনি আহত হয়েছেন। আমরা ওই আন্দোলনে ছিলাম, পুলিশ লাঠি চার্জ করেছে। নাক ফেটে গেছে, পায়ে, আমাকে বুকে মেরেছে, বুকে লেগেছে, হাতে লেগেছে। দেখো, যেমনটা বহু কর্মী সমর্থক তারা কিন্তু আহত হয়েছেন এবং পুলিশ লাঠি চার্জ করে বলে তারা অভিযোগ করেছেন। আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করবো এবং লালবাজারে কি পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টা করছি। রাজ্য নেতৃত্ব বিজেপির তারাও কিন্তু এখানে রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, সাধারণ মানুষকে সুরক্ষা দিতেই পুলিশের দাবি, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এবং লালবাজারের সামনের অংশে জমায়েত ভেঙে ফেলতে টিয়ার গ্যাস ছোড়া হয়, তারপরে ছত্রভাবে এই অবস্থান বিক্ষোভ। একদমই শাশ্বতী, যে ছবিটা এতক্ষণ ধরে আমাদের সামনে তুলে ধরছিল সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, লালবাজারের ছবি। বিজেপির অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি, বিজেপির বেশ কিছু কর্মী তারা আহত হয়েছে। বিজেপির লালবাজার অভিযান, আর সেই অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি, আটক করা হয়েছে বেশ কয়েকজনকে এই ঘটনাকে কেন্দ্র করে। অন্যদিকে আমরা জানি আজকে নবান্ন অভিযান ছিল, সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যেই আটক করা হয়েছে বেশ কয়েকজনকে, তাদেরকেই ছাড়তে হবে এই দাবি নিয়েই কিন্তু লালবাজার অভিযান বিজেপির। क्या होगा? एक अनिर्बान गांगुली जाएगा और 10 खड़ा हो जाएगा, टीयर गैस ही करेगा ना, होगा फेफड़े पे इफेक्ट होके जाके आईसीयू में भर्ती होंगे, क्या है या कुछ उसमें कुछ होता नहीं है। जनता अगर मन बना लिया है ना, तो कितने को मारेंगे, कितने को पीटेंगे ये लोग। এটা তো ওদের আদত, মোস্ট আনপ্রফেশনাল। এক সময় বলতো স্কটল্যান্ড ইয়ার্ডের মতন ক্যালকাটা পুলিশ, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে দ্য ওয়ার্ল্ড বেস্ট। যে পুলিশ ফোর্সের 98% পেন্ডেন্সি রেট, অর্থাৎ সে কনভিকশন করাতে পারছে না, সেই পুলিশ ফোর্স আইদার চাঁদা তুলবে, পলিটিক্যাল অর্ডার্স ক্যারি আউট করবে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, কিংবা টিয়ার গ্যাস ছুঁড়বে। সো আই এম নট সারপ্রাইজড, কিন্তু আমি এটা নোট করে রাখলাম যে ওরা আমাদের ওপর উইদাউট নোটিস এইভাবে টিয়ার গ্যাস ছুঁড়েছে। এবং অনেক অফিসাররা হচ্ছে বহিরাগত, আইপিএস অফিসাররা এখানে রুল করছে, বাংলা বলতে পারে না তো ঠিক মতো, সব তো বহিরাগত দিয়ে পুরো রাজ্যটাকে চালাচ্ছেন। আমি যদি ওদের আর্গুমেন্টটা বলি, আই ডোন্ট বিলিভ ইন দিস আর্গুমেন্ট, কিন্তু ওদের আর্গুমেন্ট যদি আমি ওদের মুখে ছুঁড়ে দিই, বহিরাগত আইএস আইপিএস দিয়ে রাজ্য মুখ্যমন্ত্রী চালাচ্ছে এবং তার বাবুসোনা খালি টুইট করছে। আন্দোলনকারীরা এখনো বেশ কয়েকজন গ্রেপ্তার হয়ে রয়েছে।
তাদের ছাড়ানোর জন্যই আন্দোলন। উইল টেক লিগাল স্টেপস, উইল গো টু দ্য কোর্ট, টেক লিগাল স্টেপস। আমরা তো ওটাই বলেছিলাম, আমরা এখানে 5টা অবধি বসছি, টক টু আস। এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা ছাত্র। আজকে কুণাল ঘোষ কি বললেন? সমাজ বিরোধী। উনি ছাত্রদের বললেন ছাত্র সমাজের যারা এই আন্দোলন করেছে তাদের সমাজ বিরোধী বললেন। তো যে প্রেসিডেন্সি জেলে থেকেছে, আই ডোন্ট এক্সপেক্ট এনিথিং বেটার ফ্রম হিম। সে আবার মুখপত্র। যেমনটা দাবি করা হচ্ছে যে পুলিশ থেকে বিনা কোনো নোটিশেই তাদের উপর টিয়ার গ্যাস চার্জ করা হয় এবং তারা বলেছিলেন যে 5টা অবধি তারা এখানে অবস্থান বিক্ষোভ করবেন এবং তারপর পুলিশের সঙ্গে তারা কথা বলবেন, তেমনটাই দাবি করছেন বিজেপির নেতাবৃন্দ। এবং সব থেকে বড় বিষয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশ যখন টিয়ার গ্যাস চালায় তখন কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায় লালবাজারের সামনের যে আন্দোলন অবস্থান। এবং এই মুহূর্তে ছবিটা আমি দেখাবো, পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যান করার চেষ্টা করা হচ্ছে, কারণ জনসাধারণ আজকে রাস্তায় রয়েছেন, তাদের নিরাপত্তার দায়িত্ব পুলিশের এবং সেই কারণে কিন্তু এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক করার কাজ কিছুটা হলেও করা হচ্ছে। একদমই শাশ্বতী, তুমি আমাদের সঙ্গে থাকো, পরিস্থিতির দিকে নজর রাখো। সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় লালবাজার থেকে। এই মুহূর্তে লালবাজারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপির লালবাজার অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি। বিজেপির কর্মীরা তারা অসুস্থ হয়ে পড়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে। ইতিমধ্যেই পুলিশ সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা, তারপর পুলিশের তরফে কাঁদানে গ্যাস, আর এই কাঁদানে গ্যাসের প্রভাবে কিন্তু ইতিমধ্যেই বিজেপির কর্মীরা তারা অসুস্থ হয়ে পড়েছেন। সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। লালবাজারের সামনে ধুমধুমার পরিস্থিতি। লালবাজার অভিযানে নেমে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিজেপি কর্মীদের, আর তারপর কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ এই আন্দোলনকে ছত্রভঙ্গ করতে। লালবাজার অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি। বিজেপির কর্মীরা তারা অসুস্থ হয়ে পড়েছেন, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। মঙ্গলবার নবান্ন অভিযানে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে বহু মানুষ, আর তাদেরকেই কিন্তু ছাড়তে হবে এই দাবিকে সামনে রেখেই বিজেপির লালবাজার অভিযান ছিল। সেই অভিযানেই কিন্তু ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপির কর্মীরা, আর তারপরেই কিন্তু পুলিশের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছোড়া হয় পুলিশের তরফে। জেলার সারাদিনে এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। লালবাজার অভিযানে ধুমধুমার পরিস্থিতি, কি বলছেন লকেট চ্যাটার্জি, শুনুন। আপনারাও অসুস্থ হয়ে পড়েছেন। এই দৃশ্য সারা দেশ ছিছি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ কি? কারণ হচ্ছে তিলোত্তমার বিচারের জন্য মানুষ পথে নেমেছে, উনি বিচার দিতে চাইছেন না। সিবিআইয়ের কাছে তো তথ্যই তারা লোপাট করে দিচ্ছে। সিবিআই তো সুপ্রিম কোর্টে সেটা জানিয়েওছে। এমন তাও আশা করছি যে মানুষের এই আওয়াজে অনেক এরকম ভিডিও বেরিয়ে আসবে, অনেক কিছু ভেতরে দুর্নীতি বেরিয়ে আসবে। তিলোত্তমার বিচার আমরা হবেই, নিশ্চয়ই সফল হবে। রাজ্য সভাপতি ডেকেছেন 12 ঘন্টার ধর্মঘট। তবুও কালকে যেরকম বলেছিলাম, আমাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল, নির্দিষ্ট প্রমাণ ছিল বিভিন্ন মাধ্যমের সূত্রে, যে আজকে সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে কিছু দুষ্কৃতী একটা গোলমাল পাকানোর চেষ্টা করবে, প্ররোচনা দেওয়ার চেষ্টা করবে, অশান্তি, হিংসাত্মক ঘটনা ঘটানো এবং একটা বেপরোয়া কিছু করার চেষ্টা করবে, যাতে পুলিশ বাধ্য হয় বল প্রয়োগ করতে এবং খুব অবাঞ্ছিত কোনো ঘটনা যাতে ঘটে যায় সেই প্ররোচনা থাকবে। আমাদের সেই আশঙ্কা আজকে অনেকটাই সত্যি হয়েছে। এই যে নির্দিষ্ট ইনপুট ছিল, তার ভিত্তিতে গতকাল থেকে আজকে সকাল অবধি পুরো রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে প্রায় 25 জনকে আমরা গ্রেফতার করেছি। আরো অনেককে আমরা ডিটেন করে জিজ্ঞাসাবাদ করেছি। আমাদের কাছে বিভিন্ন সূত্রে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক চ্যাটস, আরো আমাদের ইন্টেলিজেন্স যেসব মেকানিজমস আছে তার মধ্যে থেকে আমরা জানতে পেরেছিলাম, আপনারা জানেন আজকে গতকাল রাত্রে 4 জনকে গ্রেফতার করা হয়েছে হাওড়া স্টেশন থেকে। এরা লাশ ফেলে দেওয়ার কথা বলছিলেন, সুনির্দিষ্ট পরিকল্পনা করছিলেন। যাদের আমরা গ্রেফতার করেছি অস্ত্র নিয়ে, বোমা নিয়ে, অস্ত্র মানে আগ্নেয়াস্ত্র, অস্ত্র নিয়ে, বোমা নিয়ে, গুলি নিয়ে আজকে এইখানে একটা অশান্ত পরিবেশ তৈরি করার পরিকল্পনা ছিল এবং সেই ব্যাপারে সমস্ত তথ্য প্রমাণ, অকাট্য প্রমাণ আমাদের হাতে রয়েছে এবং নির্দিষ্ট সময় সেগুলো প্রত্যেকটি আমরা আপনাদের সঙ্গে শেয়ারও করব।
এই দুষ্কৃতীদের আমরা ধরে তাদের আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা হবে। কথোপকথন এরকম ছিল, কালকে লাশ ফেলতে হবে, বডি ফেলতে হবে, 3-4টে বডি না ফেললে আর আন্দোলন কিসের? এই ধরনের আলোচনা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছিল, বিভিন্ন ফেসবুক গ্রুপে হচ্ছিল। সেটা আমরা পেয়েছি এবং তার ভিত্তিতে আমরা সুনির্দিষ্ট অ্যাকশন নিয়েছি। আমাদের পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত আজকে ছিল, কলকাতাতেও ছিল, পশ্চিমবঙ্গেও ছিল। নবান্ন অভিমুখী সমস্ত রাস্তায় আমরা ব্যারিকেড করেছিলাম, কারণ সংরক্ষিত এলাকায় কোনো ধরনের জমায়েত বেআইনি। সুপ্রিম কোর্টের নির্দেশে শান্তিপূর্ণ আন্দোলনকে কোনো হস্তক্ষেপের প্রশ্ন ছিল না, আজও ছিল না। কিন্তু আন্দোলন কিরম শান্তিপূর্ণ আপনারা সকলে টিভিতে দেখেছেন। আন্দোলনকারীরা এলেন, পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ উই ওয়ান্ট জাস্টিস প্ল্যাকার্ড নিয়ে, তারপর ব্যারিকেড ধরে সাঁতরাগাছি হোক কি হাওড়া ময়দান হোক কি ফোরশোর রোড হোক, ব্যারিকেড ধরে তারা ঝাঁপানো শুরু করলেন। ব্যারিকেড ধরে ঝাঁকানো শুরু হলো। পুলিশ তখন বারবার, একবার নয় একাধিকবার লাউড হেলারে বারবার ঘোষণা করতে থাকে শান্তিপূর্ণ আন্দোলন করুন, প্ররোচনায় পা দেবেন না, এটা সংরক্ষিত এলাকা, ব্যারিকেড ভাঙবেন না। তার ভিডিও রেকর্ডিং আপনারাও দেখিয়েছেন, আমাদের কাছেও আছে। কিন্তু তারপর কি ঘটলো আমরা দেখেছি। ব্যারিকেড ভাঙা হলো, পুলিশের অনুরোধে কর্ণপাত করা হলো না, সাঁতরাগাছি দিয়ে শুরু, ব্যারিকেড ভাঙা, গার্ডরেল উল্টোনো, পুলিশের দিকে লাঠি সোটা বোতল বৃষ্টি, অনর্গল লাগাতার ইট পাথর বৃষ্টি, সরকারি সম্পত্তি পুলিশকে মারধর করা, পুলিশকে রক্তাক্ত করা, আহত করা, গাড়ি জ্বালিয়ে দেয়া। আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলনের নামে একদল দুষ্কৃতীদের বেপরোয়া বেলাগাম তাণ্ডব ছাড়া আর কি বিশেষণ প্রয়োগ করা যায় আমরা জানি না। তাণ্ডব বোধহয় খুব নরম বিশেষণ হলো, সম্পূর্ণ বিনা প্ররোচনায়। এবং একটা সময় আমরা বুঝতে পারি যে আজকে পূর্ণ কর্মদিবস, ইট ওয়াজ আ ফুল ফ্লেজেড ওয়ার্কিং ডে। আমাদের অ্যাকশন নিতে হবে। এই দুষ্কৃতি নাহলে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলবে যাতে সাধারণ মানুষের, আজকে প্রচুর মানুষ কাজে বেরিয়েছিলেন, সমস্ত দপ্তর খোলা ছিল, একটা কর্মব্যস্ত দিন, সেইখানে অশান্তি করে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছিল যাতে এমন কিছু ঘটনা ঘটে যায় যে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়ে যায়, বা পুলিশকে এতটা প্ররোচনা দিয়ে দেয়া যায় যাতে পুলিশ এমন কিছু করে ফেলে যাতে আন্দোলনকারীদের সুবিধে হয়। পুলিশ সেই ফাঁদে পা দেয়নি। পুলিশ আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, যেখানে যতটুকু প্রয়োজন সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে, শান্তি বজায় রাখতে পুলিশ সেখানে ততটুকু বল প্রয়োগ করেছে। কিন্তু পুলিশ রক্তাক্ত হয়েও, বারবার আক্রান্ত হয়েও কোনো ধরনের প্ররোচনায় পা না দিয়ে চূড়ান্ত ধৈর্যের এবং সংযমের পরীক্ষা দিয়েছে, সেটা আপনারা দেখেছেন। কিন্তু যখন সাধারণ মানুষকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়, যখন সাধারণের নিরাপত্তা বিঘ্নিত হওয়া দেখা যায়, তখন পুলিশকে বল প্রয়োগ করতেই হয় এবং সেটা করা হয়েছে। আমাদের প্রচুর সহকর্মী আহত হয়েছেন, আপাতত 11 থেকে 12 জন এবং আরো খবর আসছে। 94 জনকে আমরা গ্রেফতার করেছি। এইটা ভাবার কোনো কারণ নেই যে আজকে আমরা ধৈর্য এবং চূড়ান্ত সংযমের পরীক্ষা দিয়েছি বলে যারা আজকে এই অশান্তিটা করলেন, সাধারণ মানুষের জীবন বিপন্ন করলেন, অশান্তি তৈরি করলেন বিনা প্ররোচনায়। শান্তিপূর্ণ আন্দোলন করব এটা বারবার বলা হচ্ছিল, প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে শান্তিপূর্ণ আন্দোলন। আমরা দেখলাম অশান্তিপূর্ণ আন্দোলন, দুষ্কৃতী আন্দোলন বলা যেতে পারে। সংখ্যাগরিষ্ঠ আন্দোলনকারী তারা যেভাবে আজকে আচরণ করলেন, সরকারি সম্পত্তি, আমার আপনার সকলের সম্পত্তি ভাঙচুর করলেন, পুলিশকে মারলেন, তার নিন্দার ভাষা আমাদের কাছে নেই। আমরা এই দুষ্কৃতীদের 94 জনকে গ্রেফতার করেছি। আমরা ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করব। প্রত্যেকের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নিশ্চয়ই যথাসময়ে হবে। আরেকটি কথা না বললেই নয় যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামেই আন্দোলনের ডাক দেয়া হয়েছিল। আন্দোলনের যে চেহারা আজকে আমরা দেখলাম, আপনারা দেখলেন, সবাই দেখলাম আমরা, তাতে আমার মনে হয় না পশ্চিমবঙ্গের কোনো প্রকৃত ছাত্রছাত্রী এই গুন্ডামি করতে পারে, এই বিশৃঙ্খল আচরণ করতে পারে। পশ্চিমবঙ্গের প্রকৃত ছাত্র সমাজ এই ধরনের অসভ্যতা করবে বলে আমাদের মনে হয় না। আমরা জানি তারা এই ধরনের গুন্ডামি অসভ্যতা পশ্চিমবঙ্গের কোনো ছাত্রছাত্রী করবে না। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে
নিহিত স্বার্থ চরিতার্থ করতে নেপথ্য কোনো শক্তির ইন্ধনে আজকে এই অশান্তির ঘটনা হল। 3 ঘন্টা ধরে লাগাতার তাণ্ডব চলল, পুলিশকে আক্রমণ করা হলো, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হলো, জনজীবন স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হলো, এবং তার আগের দিন থেকে চক্রান্ত হলো অস্ত্র বোমা, যেটা আমরা প্রতিহত করতে পেরেছি। অস্ত্র বোমা গুলি নিয়ে আসার পরিকল্পনা ছিল, তার অডিও রেকর্ডিং, এভরিথিং ইজ উইথ আস। এবং গতকাল থেকে ওই 25 জনকে যদি আমরা অ্যারেস্ট না করতাম, আজকে যে পরিস্থিতি আপনারা দেখলেন, তার থেকে পরিস্থিতি আরো অনেক বেশি ভয়াবহ হতে পারত, মানুষের প্রাণহানি হতে পারত। The situation could have been infinitely worse, endangering the lives of common people, had we not made those preventive arrests. কালকে একটি রাজনৈতিক দলের তরফ থেকে বন্ধ ডাকা হয়েছে, আপনারা সকলে জানেন, কিন্তু তবু আমি একটি অর্ডার পড়ে দিতে চাইছি আপনাদের কাছে, হাইকোর্টের অর্ডার, বম্বে হাইকোর্টের অর্ডার বন্ধ নিয়ে। যে অর্ডারে বলা হচ্ছে কোন পলিটিক্যাল পার্টি, কোন রাজনৈতিক দলের ডাকা বন্ধ সম্পূর্ণ বেআইনি, বন্ধ ডাকা বেআইনি। এটা আমরা বলছি না, এটা বম্বে হাইকোর্ট, কেরালা হাইকোর্ট, একাধিক কোর্টের অর্ডার আছে। আমি একটু কোট করে দিচ্ছি, ধৈর্য ধরে একটু বসুন। বম্বে হাইকোর্টের অর্ডার কি বলছে? No political party or organization can claim that it is entitled to paralyze the industry and commerce in the entire state or nation, or is entitled to prevent the citizens not in their support from exercising their fundamental rights or from performing their duties. সহজ বাংলায় বন্ধ বেআইনি। সুতরাং বেআইনি একটি আহ্বান যখন করা হয়েছে, সেটা কালকে প্রশাসন সমর্থন করে না, প্রশাসন সেটা প্রতিহত করবে এবং প্রশাসনের তরফ থেকে সব ব্যবস্থা নেওয়া হবে যাতে আরো একটি কর্মদিবসে কোনো অশান্তি তৈরি করা না হয়। বাংলা সচল রাখার জন্য সমস্ত ধরনের বন্দোবস্ত, পুলিশি বন্দোবস্ত থাকবে। আমরা সাধারণ মানুষকে, শুভ বুদ্ধি সম্পন্ন যারা মানুষ আছেন, তাদেরকে একবার ধন্যবাদ দেব। এই কালকে আমরা সচেতন করেছিলাম, তাই প্রকৃত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আজকের এই যে আন্দোলন তাতে অংশ নেননি, এটা আমরা দেখেছি। এবং তাদের কাছে আবার সবিনয়ে অনুরোধ করব, কালকে সমস্ত প্রশাসনিক বন্দোবস্ত থাকবে, আপনারা রাস্তায় বেরোন, দোকানপাট খোলা থাকবে, গাড়ি ঘোড়া চলবে, প্রশাসন পুলিশ বন্ধুর মতো আপনাদের পাশে থাকবে, কোনো চক্রান্তের ফাঁদে অনুগ্রহ করে পা দেবেন না। বন্ধ নিয়ে পর্যাপ্ত ব্যবস্থা থাকছে এবং আমরা দেখব জনজীবন যাতে কোনো রকম ভাবে কোনো দিক থেকে সচল থাকবে। আমি এবার কলকাতা পুলিশের তরফে ডিসি সেন্ট্রাল আছেন, তারপরে এডিজি ল অ্যান্ড অর্ডার আপনাদের বলবেন। কলকাতা পুলিশের তরফে ডিসি সেন্ট্রাল আজকে সরেজমিনে স্পটে ছিলেন, একটা বিস্তীর্ণ জায়গায় উনি দায়িত্বে ছিলেন, ইন্দিরা মুখোপাধ্যায়, ডিসি সেন্ট্রাল। আমি ইন্দিরাকে অনুরোধ করব কলকাতা পুলিশের তরফে তার অভিজ্ঞতা কিছু বলতে সংক্ষেপে। ধন্যবাদ স্যার। স্যারের অনুমতি নিয়ে বলছি, আপনারা জানেন আজকে কলকাতা পুলিশের আন্ডারে বিভিন্ন জায়গায় অনেক অনেক পুলিশ রাস্তায় ছিল। আমি নিজে হাওড়া ব্রিজে কিন্তু সকাল 8টা থেকে ছিলাম। প্রায় 12টা, 12:15 দিকে আপনাদের মধ্যে যারা আমাদের সাথে ছিলেন আপনারা দেখেছেন হয়তো, একদল দুষ্কৃতী তারা পুলিশের ব্যারিকেড টপকে আমাদের দিকে ইট বৃষ্টি করলো। তারপরে আমাদেরকে বারে বারে ওনারা ইনস্টিগেট করেছেন যাতে আমরা ওনাদের ওপর কোনো অ্যাকশন নিই। পুলিশ সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় লাউড স্পিকারে আমরা বারবার বলছিলাম যে আপনারা আইন শৃঙ্খলা একেবারেই কিন্তু ভাঙবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। এত কিছু বলার পরেও আমরা অনেক ওনাদের লাউড হেডার বলেছি যে আপনারা কিন্তু কোনোভাবেই ব্যারিকেড টপকে পুলিশের ওপর কোনো রকম আক্রমণ করবেন না। সে সবই কিন্তু বৃথা গেল। আপনারা যারা ওখানে ছিলেন আপনারা দেখলেন ওনারা কিভাবে ব্যারিকেড টপকে পুলিশের দিকে লাঠিচার্জ করলো এবং তারপরে ইট বৃষ্টি তো ছিলই, পেট্রোল বোমও কিন্তু আমরা পেয়েছি। তাদেরকে অনেক লাউড স্পিকারে বলার পরে যখন ওনারা শোনেন না, তারপর পুলিশ বাধ্য হয় ব্যারিকেডের সামনে এসে ওনাদেরকে তাড়া করেন এবং বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন ছিল আমরা গেছি এবং আমরা অনেকগুলো কিন্তু অ্যারেস্ট করেছি। এটা আমি খালি হাওড়া ব্রিজ থেকে কলেজ স্ট্রিটের কথা বলছি, এটা কিন্তু কলকাতা বিভিন্ন জায়গায় এই একই কিন্তু গল্প। পুরো কলকাতায় আজকে আমাদের অ্যারেস্ট হয়েছে 126, তার মধ্যে 103 পুরুষ, 23 জন মহিলা।
পুলিশের অনেকেরই কিন্তু ওনারা আঘাত পেয়েছেন এই পুরো পর্বের মধ্যে। তাদের মধ্যে আমাদের 15 জন আছে, মোস্টলি তারা কনস্টেবল আর হোমগার্ড। যা হয়েছে আজকে, সেটা হাওড়া ব্রিজে হোক, হেস্টিংসে হোক, দ্বিতীয় হুগলি সেতুতে হোক বা কলকাতার যে কোনো প্রান্তেই হোক না কেন, পুরোটাই আপনাদের সামনে হয়েছেন। কে আক্রমণ করেছে, কে কতক্ষণ ওয়েট করেছে, কে সুপ্রিম কোর্টে আইন কানুন নিয়ম অর্ডার গাইডলাইন মানলো না, এবং পুলিশ কতক্ষণ ওয়েট করেছে এবং তারপর অ্যাকশন নিয়েছে, পুরোটাই কিন্তু আপনাদের সামনে হয়েছে। এইটা আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম যে আপনার ডিসিশন নেবেন যে পুলিশ কখন কারেক্ট ডিসিশন নিয়েছে বা নয়। স্যার জাস্ট আপনারা শুনলেন এডিজি সাউথ বেঙ্গল অ্যান্ড আমাদের সহকর্মী ডিসি সেন্ট্রাল কলকাতা পুলিশ, ওনারা বক্তব্য রেখেছেন। আমার শুধু দুটো পয়েন্ট বলার আছে। মাননীয় সুপ্রিম কোর্ট, আমাদের মহামান্য আদালত, ওনারা বলেছেন পিসফুল প্রোটেস্ট হয় তাহলে মানে কোন রকম কোনো অসুবিধা ওদের যদি না হয়। আমাদের অ্যাপ্রিহেনশন ছিল দ্যাট এটা পিসফুল হবে না, আমাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল, তার বেসিসে যেটা এডিজি সাউথ বেঙ্গল বললেন। গতকাল লাস্ট 2-3 দিন ধরেই আমরা অ্যাকশন করছিলাম। গতকাল আমাদের বেশি অ্যারেস্ট হয়েছে, অলমোস্ট 25%। যারা স্পেসিফিক ইনপুটের বেসিসে অ্যারেস্ট হয়েছে, ওরা কিছু এইরকম গন্ডগোল করবে, ওদের টার্গেট ছিল কোনো বডি যদি পড়ে যায়, এরকম টার্গেট ছিল। তার বেসিসে, ওই ইন্টেলিজেন্স বেসিসে আমরা নির্দিষ্ট ইন্টেলিজেন্স পাওয়ার পরে অ্যারেস্ট করেছি। পিসফুল, যেটা মাননীয় সুপ্রিম কোর্ট বলেছেন পিসফুল আন্দোলন হবে। আজকে যে আন্দোলন হলো তার নেচার কি আছে আমার খুব একটা বলার কিছু নেই, আপনারা সবাই দেখলেন আজকে কি হয়েছে। আজকে যেটা আমরা করেছি অন দ্য বেসিস অফ হোয়াট এভার ওয়াজ হ্যাপনিং ইন দ্য ফিল্ড, যেটা ফিল্ডে হচ্ছিল ওর বেসিসে 94 এখন অব্দি 94 লোকজন অ্যারেস্ট হয়েছে। আমাদের 11 জন আমাদের পুলিশ কর্মী ইনজার্ড হয়েছেন। আরও আমাদের কাছে খবর আসছে, আরেস্টের খবরও আসবে, অ্যান্ড পুলিশের আরও যদি কেউ আহত হয়ে থাকেন। এর মধ্যে কলকাতা পুলিশের আমাদের কাছে ফিগার নেই, এটা এক্সক্লুড, এটা শুধু হাওড়াতে আজকে যেটা হলো সেই ফিগারটাই আমি দিলাম। আমার একটা এখানে একদম স্পেসিফিক বলা আছে, আজকে যারা এখানে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম করলো ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, আমি আবার বলছি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, ওদের এগেনস্ট যা লফুল অ্যাকশন যেটা করতে হবে সেটা করা হবে। সে যে কোনো লোক হতে পারে, একদম আমি একদম নির্দিষ্ট করে বলছি, হি ক্যান বি এনিবডি, এনি পারসন। যারা এই চক্রান্ত করেছে, চক্রান্ত করে এরকম আজকে চেষ্টা করলো যাতে মানে কোনো রকম কোনো বড় ঘটনা হয়, আমরা ওদেরকে আমরা জানি, আর ওর উপর আমাদের কাজ হচ্ছে। উইল টেক অল নেসেসারি অ্যাকশন। এটা হলো প্রথম। সেকেন্ড হচ্ছে, আমি আজকে ফিল্ডে আমাদের পুলিশ কর্মী যারা ছিলেন ওদেরকে অনেক ধন্যবাদ জানাবো, সাধারণ মানুষকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। এই যে চক্রান্ত হচ্ছিল একটা প্রভোকেশন দিয়ে কিছু বড় একটা ঘটনা করার জন্য, ওই চক্রান্তের পুলিশ বা সাধারণ মানুষ কেউ ওই ফাঁদে কেউ পা দেননি, যার জন্য আজকে আমাদের একটু কষ্ট হয়েছে, সাধারণ মানুষের হয়তো একটু কষ্ট হয়েছে, কিন্তু মোর অর লেস আজকে আমরা এই সিচুয়েশনকে হ্যান্ডেল করেছি। আমি সাধারণ মানুষকে, আমাদের পুলিশ সহকর্মী যারা আছেন ওদেরকে অনেক ধন্যবাদ দিচ্ছি। এইবার আগামীকাল বন্ধের যেটা এডিজি সাউথ বেঙ্গল বললেন, আর যেটা মহামান্য আদালত বারবার বলেছেন, কোনো রকম কোনো বন্ধ বেআইনি, অ্যান্ড সেই হিসাবেই আমাদের প্রিপারেশন থাকবে। যারা আইন ভাঙবে ওদের এগেনস্ট যেটা লিগ্যাল অ্যাকশন আছে সেই লিগ্যাল অ্যাকশন হবে। অ্যান্ড আমরা সাধারণ মানুষকে আবার আশ্বস্ত করতে চাইছি, কোনোভাবে আমরা এইরকম কোনো সিচুয়েশন হতে দেব না যাতে সাধারণ মানুষের কোনো রকম কোনো অসুবিধা হয়। We assure again and again that we will ensure that normal situation remains. Thank you. 94 তো আজকে আর 25 হচ্ছে গতকাল থেকে। এটা রাজ্য পুলিশ, অনলি রাজ্য পুলিশ বলছে।
কলকাতা পুলিশের আলাদা, ওটা কলকাতা পুলিশ বলে দিতে পারে, কলকাতা পুলিশ আলাদা বলে দেবে ওয়ান বাই ওয়ান। আমার বক্তব্য একদম ক্লিয়ার আছে, হি ক্যান বি এনিবডি। এনিবডি মানে और কিছু और ব্যাখ্যা और আমি বলতে পারবো না। হি ক্যান বি এনিবডি, উইল টেক লফুল অ্যাকশন। স্যার, আপনাদের কাছে খবর থাকা সত্ত্বেও নবান্নের এত কাছাকাছি চলে এলো কি করে? আমরা গতকাল থেকেই অ্যাকশনে নিয়েছি, যারা যারা স্পেসিফিক আমরা জানি। আজকে যেটা আপনারা দেখলেন তবু অনেকটা কন্ট্রোলে ছিল, বিকজ গতকাল থেকে আমরা যে অ্যাকশন নিচ্ছিলাম তার জন্য ওরা বড় কোনো কিছু করতে পারেনি। এটা একদম স্পেসিফিক ইন্টেলিজেন্স বেসড। আমাদের গতকাল অনেকদিন ধরে আমরা মানে এটা ফলো আপ করছিলাম, গতকাল থেকেই আমাদের স্পেসিফিক ইন্টেলিজেন্স বেসডে অনেক অ্যাকশন হয়েছে। সেটা যেটা এডিজি সাউথ বেঙ্গল বললেন, 25 জন অলমোস্ট মানে আমরা ডিটেইন করেছি, অ্যারেস্ট করেছি স্পেসিফিক ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেসিফিক কেসে। সেই জন্য আজকে কোনো বড় রকম কোনো ঘটনা হয়নি, কিছু হয়েছে নিশ্চয়ই, তার উপর ফার্দার অ্যাকশন হবে। না, এটা সারা রাজ্যে, বিভিন্ন জায়গায়, সারা রাজ্যে। বলেছি তো প্রয়োজনীয় পর্যাপ্ত পুলিশ